যদি এখন একটা কোশ্চেন করা হয় বাংলাদেশের এখন সবচাইতে বিগেস্ট ক্রাইসিস কি, আমি জানি সবাই কমেন্টে যাই লিখবেন যে লিডারশিপ ক্রাইসিস। সো একজন ভালো লিডারের সবাই জানেন যে আইকিউটা স্ট্রং থাকতে হয়, বাট রিসার্চ বলে যে আইকিউ একজন লিডারকে মাত্র 20% সহায়তা করতে পারে তার সফলতার জন্য। সো একজন লিডার সফল হওয়ার জন্য তার সবচেয়ে বেশি যে স্কিলটা থাকতে হয় সেটা হচ্ছে ইআই অথবা ইকিউ। ইকিউকে আমরা আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সি নামে চিনি, ইআই যেটা বলা হয়। সো এই ইআইটা আসলে কি? ইআই হচ্ছে আপনার নিজের ইমোশনটা আপনি চিনবেন, নিজের ইমোশনটা আপনি বুঝবেন, এবং হচ্ছে এটার উপরে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন, এবং হচ্ছে অন্যের আপনার টিম মেম্বারদের ইমোশনগুলো আপনি বুঝবেন এবং তাদেরকে কীভাবে সেই ইমোশনটাকে ম্যানেজ করতে হয়, সেই যে ম্যানেজ করার যে এবিলিটিটা সেইটাকেই মিলে একসাথে হচ্ছে একটা হচ্ছে ইআই স্কিল ডেভেলপ হয় মানুষের ভেতরে, একটা লিডারের ভেতরে। সো আইকিউ তো আপনারা সবাই জানেন যে আইকিউ হচ্ছে লজিক্যাল থিঙ্কিং এবং তার যে নলেজ এবং তার অ্যানালিটিক্যাল রিজনিং এগুলো। সো আসলে একটা উদাহরণ দিয়ে বুঝাই বলি। সো ধরুন আপনি ডক্টরের কাছে গিয়েছেন আপনার বাবাকে নিয়ে, সো আপনার বাবা খুব অসুস্থ, সে কথা বলতে পারছে না, ঠিক আছে? সো ডক্টরের কাছে গেছে, ডক্টর তার কাছে জিজ্ঞাসা করছে যে আপনার কি প্রবলেম, সে বুঝায় বলতে পারতেছে না, ডক্টর রেগে গেছে মনে করেন, ঠিক আছে? সো এখন ডক্টর কিন্তু মেডিসিন কি লিখতে হবে সেটা সে জানে, সেই নলেজটা তার আছে, বাট সেটার কারণে কিন্তু তার কাছে আপনি আবার যাবেন না নেক্সট বার, কারণ কি সে তার আপনার বাবার সাথে সে সুন্দর করে কথা বলে নেই, সে আপনার বাবার যে ইমোশনটা পরিস্থিতিটা সে বোঝার চেষ্টা করে নেই, সে বলছে যে কি আসছেন কথা বলতে পারেন না, কি সমস্যা বুঝা বলতে পারতেছেন না। সো তখন এই ধরনের ডক্টরের কাছে কিন্তু আপনি নেক্সট টাইম কিন্তু আর যাবেন না। এবং একজন লিডারেরও এরকম আরো অনেক সিচুয়েশনে তার আইকিউ ইকিউ একসাথে ব্যালেন্স করে তাকে সফল হতে হয়।